সেটা শিক্ষা দেবেন, খুব কঠিন বিষয়। এবং এই বিষয়টা আমাদের প্রত্যেককে ভালোভাবে বুঝতে হবে। যাদের খাতা পেন্সিল আছে অবশ্যই নোট করবে, আর যারা প্রভুর পক্ষে সাক্ষ্য দিতে চায় তারা অবশ্যই নোট করবে, কারণ তারা কিভাবে অন্যের কাছে যিশুকে প্রচার করবে আজকে সেই বিষয়ই বলবো। আজকের দিনে আমি কতগুলো প্রশ্ন দিয়ে আরম্ভ করি। কে কে খ্রিস্টান হয়েছে? হাত তোলো। কে কে খ্রিস্টান হয়েছে? আচ্ছা, অনেকেই খ্রিস্টান হয়নি। আচ্ছা, কে কে বিশ্বাসী হয়েছে? আমি যদি জিজ্ঞাসা করি কি বিশ্বাসী হয়েছেন, কি বলতে পারবেন? আর কে 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 শিষ্য হয়েছে? শিষ্য বা শিষ্যা হয়েছে? হ্যাঁ, যিশু কোনো জায়গায় বাইবেলে কোনো জায়গায় খ্রিস্টান হও বলে বলেনি। সুতরাং কখনো কাউকে খ্রিস্টান করা যায় না। যিশু বলেছেন তুমি, আমরা দেখি মথি 28:7-19-20 কি মথি 28:19-20 কেউ পড়ো, যে পাবে পড়বে। আমি পড়বো, আমি পড়ছি। আর লেখা আছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। কি করো না? মেয়েরা হয়তো কি আমাদের কথা বলছে না? শিষ্য এবং শিষ্যা করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাহলে বাপ্তাইজ করো। বাপ্তাইজ মিন্স, আমরা বাংলায় বাপ্তাইজ মিন্স ইমার্শন। হ্যাঁ, মথি 28:19-20 পদ, মানে বাপ্তাইজ মানে জলে ডুবানো, জলে ডুবানো। এটাকে বলা হয় দীক্ষা, জলদীক্ষা। আমরা বাংলায় বলি জলদীক্ষা। এটা জল ছিটানো নয়, বা জলের কাছে নিয়ে গিয়ে মাথায় জল ঢেলে দেওয়া নয়। ইমার্শন, ইংরেজিতে বলা হয় ইমার্শন, মানে ডুবানো। এবং এর বিষয়ে অনেক কিছু লেখা আছে যেগুলো আজকে আমি পড়াবো না। সে যদি রোমিও 6 পড়ি, সেই ইমার্শন বা ব্যাপটিজম সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, ওখানে কেউ পারলে পড়ে নেবে। ইমার্শন, এবং তাদেরকে ইমার্শন করো। যারা এখনো কে কে ব্যাপটিজম নেয়নি হাত তোলো। ব্যাপটিজম না নেওয়াটা হয় ঈশ্বরের বাক্যের বাধ্য হয়নি। সুতরাং ইমার্শন, আমাকে ডুবতে হবে। এবং ডোবা মানে কি? নিজেকে মারতে হবে, নিজেকে মারা। মানে ওখানে লেখা আছে রোমিও 6 কবরস্থ হওয়া। কবরে কে যায়? জ্যান্ত লোক যায়? মরা লোককে। তা সুতরাং আমাদেরকে মরে ওই কবরে জলের তলায় যেতে হবে। এবং যখন জল থেকে উঠলাম, যিশু যেমন পুনরুত্থিত হয়ে নূতন মানুষ হয়েছিলেন, আমরা যখন জল থেকে উঠবো তখন নূতন মানুষ। আমার পরিচয় আর থাকবে না, পুরাতন মানুষ থাকবে না। তখন আমি যিশুর। হ্যাঁ, তখন আমার মধ্যে কি দেখবে? হ্যাঁ, ফিলিপিও 3:9 পদ, যেন আমার মধ্যে খ্রিস্টকে দেখা যায়। মানে আমার মধ্যে খ্রিস্টকে দেখা যাবে। এই হচ্ছে বাপ্তিস্ম। আর এটা নিতে হবে। এখন যারা যারা বাপ্তিস্ম নিয়েছি, আমাদের মধ্যে কি খ্রিস্টকে দেখা যাচ্ছে? তাহলে কিছু গড়বড় আছে। হ্যাঁ, আজকে সেই বিষয়ে বলবো। আমরা কি জানি দ্বিতীয় বিচার কর্তৃগণ বিবরণে সিমসনের গল্প শুনেছি? সিমসন বলে একজন আছেন। সিমসন 14 অধ্যায় থেকে বেশ কতগুলো অধ্যায় পর্যন্ত, 18 অধ্যায় পর্যন্ত আছে। সিমসন বলে একজন ব্যক্তি ছিলেন, এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন, এবং তার বাড়িতে তার বাবা মাকে বলেছিল তুমি ওর চুলটা কাটবে না, এবং ঈশ্বরের শক্তি তার মধ্যে থাকবে, এবং সে ইসরায়েল জাতিকে উদ্ধার করবে। এবং তার চুল কাটা হতো না। এমনিতেও আমরা জানি যারা হিব্রু
তাদের চুল কাটা হয় না। হ্যাঁ, তাদের বড় যিশু বড় বড় চুল ছিল, এর মানে নয় আমরা ছেলেরা বড় বড় চুল রাখবো। বাইবেলে আমাদের 2 কোরিন্থীতে বলা আছে ছেলেরা যেন বড় চুল না রাখে। হ্যাঁ, সেটা নতুন নিয়মের শিক্ষা। পুরাতন নিয়মে হিব্রু মানে আমরা জুইসরা তারা বড় চুল রাখতো। এনিওয়ে, এখন সিমন, হ্যাঁ কি বলছে, জুইস পিপল, সেই সিমসন দালাইলা বলে একটা মেয়ের পাল্লায় পড়ে গেল, প্রেমে পড়ে গেল, এবং সে একটা দুশ্চরিত্রায় মেয়েই ছিল। এবং সিমসন তার কাছে যেতে থাকলো এবং তাদের মধ্যে এত প্রেম হলো, তখন অন্যান্য যারা কমিউনিটি মিশরীয়রা চাইলো ওই সিমসনকে কি করে মারা যায়, ওর শক্তির সঙ্গে পারা উঠছে না। ওরা জানতে পারলো যে একটি আমাদের দেশীয় মেয়ের কাছে সে যাচ্ছে, তো ওই মেয়েকে দিয়ে ওর শক্তির কারণটা জানতে হবে। এবং সে কি করলো, মেয়েটাকে গিয়ে তারা সব ঘুষফুস দিল, তুমি সিমসনের কাছে থেকে জেনে নাও, ও বিজাতীয়, আমাদের শত্রু, তোমার কাছে আসছে, তোমার প্রেমে পড়েছে, তা তুমি জেনে নাও যে ওর শক্তির কারণ কি, এবং কি করে জানবে সেটা তোমার ব্যাপার, জেনে আমাদের বলে দাও। এবং সেখানে অনেকটা বিষয় আছে, আমি অতটা যাচ্ছি না, ডিটেলস বলছি, একটু সংক্ষেপে বলছি। সেই মেয়ে দালাইলা যে একসময় তাকে তার কোলে ঘুম পাড়ালো। আমরা অনেক সময় আমাদের প্রেমিকার কোলে ঘুমাই, তাই না? হ্যাঁ, ওর মাথা দিয়ে ঘুমাচ্ছে, শুয়ে আছে, আর তার মাথা হাত বুলাতে বুলাতে, সিমসন তুমি বলো না, এই মা বাবা তুমি বলো না সিমসন, তোমার শক্তি এত কি করে আসলো, তুমি একটু জানাও না। তখন ওই প্রেমিকার ছলনায় ভুলে গিয়ে সে বলল, আমার এই চুল জন্ম থেকে কাটা হয়নি, আর এই চুলে আমার শক্তি আছে, যদি কেউ আমার চুল কেটে দেয় তাহলে আমি শক্তিহীন হয়ে যাব, আমার কোনো খবর থাকবে না। এবং সেইটা নিয়ে তাকে ওই শত্রুপক্ষে বলে, এবং পরে তাকে তার চুল কেটে দেওয়া হয় এবং সে তাকে মেরে ফেলা হয়। আজকে আমাদের পৃথিবীও, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রথম যোহন তার 5 অধ্যায় 19 পদ, দেখো তো কেউ, প্রথম যোহন 5 অধ্যায় 19 পদ, একজন পড়ো, কত ভাবে করে পড়ো। আমরা জানি যে হ্যাঁ, আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎকে পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছি। হ্যাঁ, আমরা সমগ্র জগৎ আজকে কি হচ্ছে, পাপ আত্মার কোলে ঘুমাচ্ছে, ওই সিমসনের মতন। সমস্ত শক্তি আমাদের হারিয়েছি, এবং যে কারণে সমগ্র জগৎ, রোমিও 8 অধ্যায় 22 পদ দেখো, রোমিও 8 অধ্যায় আমি লিখছি, রোমিও, আচ্ছা আমি প্রথম লিখতে হচ্ছে পৃথিবী, বাংলা ভুল হলে বলবে। হ্যাঁ পড়ো। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মসাৎ করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইয়াছে। এই তো এর অর্থ, এই দুটোগুলো পদের অর্থটা যদি আপনার আসবেন ভিতরে, এই আমরা এই পৃথিবীকে ভালোবাসছি, তাই না? সকলেই বলছে আমার জায়গা কেড়ে নিচ্ছে, আমার জায়গা দিচ্ছে না, হ্যাঁ আমার অমুক করেছে, সব এই জায়গা, এই পৃথিবী চিরকাল তুমি কি এই পৃথিবী থাকবে? হ্যাঁ, বাইবেল ঈশ্বরের বাক্য কি বলছে, এই পৃথিবী তোমার নয়। হ্যাঁ, এই পৃথিবী তোমার নয়, তোমার জন্য যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদে কি বলছে, আমি তোমার জন্য জায়গা প্রস্তুত করছি, সেখানে আমি তোমায় নিয়ে যাব।
আর সেখানে তুমি অনন্তকাল থাকবে। কোথায় থাকবে মানুষ? হে শিষ্যা, হে বিশ্বাসী, হে আমাদের শিষ্য শিষ্যা, তুমি কোথায় থাকতে চাইছো? এখানে? হ্যাঁ, আর বলবে কোনোদিন? আর বলবেন আমাকে যে আমার জায়গা এখানে দিচ্ছে? যিশু কি বললেন? শিয়ালের গর্ত আছে, পাখির বাসা আছে, আমার মাথা রাখার জায়গা নেই। আর তোমার জায়গা কেড়ে নিচ্ছে। জায়গা নিয়ে তুমি উপরে যাবে? তোমার কোনটা লক্ষ্য? তোমার লক্ষ্য কোথায়? এখানে না ওখানে? কোন দিকে যাবে? সকলে চিনে রেখে দাও। বা আমি খুব কড়া লোক, মানে সে একটু মানে সোজাসুজি বলতে চাই, এই জগতে যদি আমি না ত্যাগ করতে পারি, আমার জন্য নরক, আমার জন্য নরক থাকবে। আমরা জগতে কিছুই আনিনি, কিছুই নিয়ে যেতে পারবো না। আমার করা কোনো দরকার নেই। আমার যা প্রয়োজন, বলছে আকাশের পাখি যেরকম খেতে পায় তুমিও পাবে। আর তোমাদের সকলের সামনে এই অঞ্জন হালদারের পরিবার একটা সাক্ষ্য। 1990 সাল থেকে না করেছি কোনো কাজ, না করেছি কিছু, আমার ব্যাংক ব্যালেন্স, কিন্তু আজ পর্যন্ত জীবিত রেখেছে। আজ পর্যন্ত তিনি খাইয়েছে, পরিয়েছেন। হ্যাঁ, তোমাদের মতন আমার অত কিছু নেই, গাড়ি বাড়ি কিছু নেই, কিন্তু মাথা রাখার জায়গা একটু দিয়েছেন, তাই না? এবং শুধু তাই নয়, আমার ছেলে এবং মেয়েকে ঈশ্বর উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, যার কোনো পয়সা নেই। আমার কোনো কিছু নেই, ভিখারি ছেলে আমি ভিখারি, কিন্তু আমার ছেলে মেয়েকে কোথায় তুলেছেন? হ্যাঁ, আর সেই ঈশ্বরে বিশ্বাস করো যে তোমাদেরও পারে। এই অভিজ্ঞতা তোমার থাকতে হবে। এই জীবন্ত ঈশ্বরের অভিজ্ঞতা না থেকে শুনে মোল্লা হয়ে কোনো লাভ নেই। যিশু ভালো, যিশু ভালো, যিশু সুস্থ করবে না। যিশু নামে মানে কি? সুস্থতা দান করা। কে সুস্থ হতে চায়? কতদিন সুস্থ থাকবে তুমি? এই জগতে কতদিন সুস্থ থাকবে? বাইবেল কি বলছে? বলযুক্ত হলে, আমার তো প্রায় 80 হতে চললো, আর 2 বছর পর 80 হয়ে যাবে। হ্যাঁ, কতদিন থাকবে তুমি সুস্থ? সব সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সব বেশিরভাগ লোক সুস্থ করে দাও। বরং বলো আমাকে আত্মিক সুস্থ দান করো। যিশু নামের মানে কি? হ্যাঁ, যিশু নামের মানে কি? তো এইটা চাও, ত্রাণকর্তা, এই ত্রাণটা চাও, ত্রাণকর্তা, এই ত্রাণকর্তা, এই পরিত্রাণটা চাও, সুস্থতা নয়। ওই জন্য ঈশ্বরের বাক্য বলছে, তোমরা ভ্রান্ত শিক্ষা, মিথ্যা শিক্ষা থেকে বেরিয়ে এসো। মা বসো না, জায়গা নেই। শিক্ষায় ভরে গেছে, সব সুস্থতা হতে যাচ্ছে, গ্রামে গঞ্জে সব সুস্থ হতে যাচ্ছে, কিন্তু সুস্থ হয়ে কদিন থাকবে সেটা কেউ চিন্তা করছে না। কিন্তু যেখানে আজীবন থাকবো, অনন্তকাল থাকবো, যখন 3:16 কি বলছে? যে কেউ আমাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবনটা কি তোমার প্রয়োজন নয়? আমার তোমার কি প্রয়োজন? অনন্ত জীবন নাকি? কি তোমাদের আমাকে বলো, তোমাদের কি দরকার? এই জগতের জীবন ভালো খাবো, ভালো পড়বো? আমাদের জন্য খাড়া আছে, খাড়া। জগতে তো দুদিনের গল্প। হ্যাঁ, এই খাড়া আছে। খাড়া মানে বুঝো? তার মানে হচ্ছে ভ্রান্ত শিক্ষা। ওটা চাইবে না। আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ওটা নয়। যিশু কখনো ওটা দিতে আসেননি। যিশু এসেছিলেন, দেখো প্রথম তিমোথী 3:1-15 কি লেখা আছে? কি লেখা আছে? পড়ো, একজন পড়ো। 1 তিমোথী 1:15। হ্যাঁ, পাপীদের পরিত্রাণ করতে তিনি এসেছিলেন। তোমাকে ধন সম্পত্তি দিতে আসেননি, তোমার সুস্থতা করতে আসেননি। কেন না? যোহন 1:14 1-3 পদ পড়ো। কেন? যোহন 1:14 1-3 পড়ো একজন। যোহন 14 অধ্যায়।
তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হ্যাঁ, তোমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন করো না। উদ্বিগ্ন মানে কি? উদ্বিগ্ন মানে চিন্তা হ্যাঁ, একটা নানান কিছু চিন্তা ভাবনা আমি ভরে ডুবে যাচ্ছি। এই কে যেন বললো ভ্রান্ত, আর কি কে একজন বললো না শান্ত হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে, এই ভারাক্রান্ত বললো আমাদের অর্চনা। শুধু এই জগতের চিন্তায় ভারাক্রান্ত, কিন্তু কতদিন থাকবে? তারপরে কি লেখা আছে পড়ো, ঈশ্বরে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস করো। আর কি? আমাকেও আমাতে, আমাতে কাকে? অনেকে জানি না যিশুকে। যিশু ছাড়া পরিত্রাণের কোনো পথ নেই। ইব্রিয় 4:12 কি লেখা আছে পড়ো, ইব্রিয় 4:12। ওদের হাতে রাখো, 14 পড়ে রাখো, হাত 14 পড়বে। 4:12 বলছে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধু। ওকে, কোথায় পড়ছো? ওই তো 4:12 প্রেরিত, ইব্রি আচ্ছা প্রেরিত 4:12। সকলে বাইবেল নিয়ে আসবে, মিটিংয়ে আসবে, বাইবেল ছাড়া আসবে না। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই। তারপরে কি লেখা আছে? কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে যিশু নাম ছাড়া আর কোনো নাম নেই যে নামে পরিত্রাণ পেতে হতে পারে। যিশু ছাড়া যদি কেউ অন্য জায়গায় পরিত্রাণ খোঁজে সে মূর্খ। যদি যিশু ছাড়া কেউ অন্য কোনো জায়গায় পরিত্রাণের গল্প বলে সে মূর্খ, সে ভ্রান্ত শিক্ষক। একমাত্র যিশু খ্রিস্ট। কারণ আমরা দেখি প্রথম যোহন 2 পদ পড়ো, কে লেখা আছে? লেখা আছে আর তিনি আমাদের আর তিনি অর্থাৎ যিশু খ্রিস্টই কি আছে? আমাদের পাপার্থ আমাদের পাপার্থক পাপের প্রায়শ্চিত্ত। আর কেবল আমাদের নয় কেবল আমাদের নয়, জগতের কিন্তু আরো যারা এখনো যিশুকে বিশ্বাস করেনি তাদেরও পাপার্থক প্রায়শ্চিত্ত। কি কথাটা পরিষ্কার হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে যে যিশু ছাড়া কোনোভাবে পরিত্রাণ পাওয়া যাবে না। কার কি করছে? কে ফোন চাইছে? আমাদের শিক্ষা, আমাদের বিশ্বাস কেবলমাত্র যিশুতে আছে। অনেকে পিতা পিতা করে। পিতা তোমার সামনে আসেনি, পিতা তোমার জন্য পরিত্রাণ দেয়নি, পিতা তোমার জন্য মরেনি। কে মরেছে? তাহলে কে পরিত্রাতা? পিতা। অনেকে পিতা পিতা করে সব প্রচার করে। ঈশ্বরের বাক্যকে জানতে হবে, বাক্য কি বলছে। যিশু খ্রিস্ট ছাড়া কোনোভাবে পরিত্রাণের রাস্তা নেই। কারণ যোহন 14 পড়ো, তারপরে কি লেখা আছে? 1 থেকে 3 তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমার পিতাতে বিশ্বাস করো এবং আমাতে বিশ্বাস করো। তারপরে কারণ আমার পিতার বাটিতে অনেক বাসস্থানাতে পিতা পরে হবে। তারপরে যদি না থাকি তো তোমাদেরকে বলতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তারপরে আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন আবার আসবো। হালেলুয়া। এবং আমার নিকটে তোমাদেরকে নিয়ে যাবে। কে কে যেতে চাইছো? কে কে যেতে চাইছো? যদি না যেতে চাও তোমাদের মূর্খ কেউ নেই। যদি আমি ওই পিতার কাছে, যদি পিতাকে বলো, তাহলে আমি আমার যিশুর মাধ্যমে পিতার কাছে যাব। আর এইটাই আমার আকাঙ্ক্ষা, এইটাই আমাদের বিশ্বাসীর, এইটাই খ্রিস্ট শিষ্যের একমাত্র আকাঙ্ক্ষা, প্রত্যাশা। আমি যিশুর মাধ্যমে পিতার কাছে যাব। যিশু ছাড়া কোনোভাবে যাওয়া যাবে না। কারণ যিশু কি বলছেন? যোহন 14:6 পদ কি বলছে? কারণ আমি পথ আর সত্য জীবন। তারপরে এবং আমাকে ছাড়া আর কোনো উপায় নেই, পিতার কাছে যেতে পারবে না। পিতা পিতা করো না। আজকে জগৎ মেতে যাচ্ছে। পিতা 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 কি করবে? পিতা যা করার করেছে, আর পুত্রকে পাঠিয়েছে। এখন পুত্রের হাত ধরে তুমি এসো। পুত্রকে ছাড়া তুমি কখনো আসতে পারবে না। যদি পিতার কাছে যেতে হয়,
পুত্রকেই নিয়ে যেতে হবে। সুতরাং আমরা দেখলাম ও এসেছে তো, সুতরাং আমরা দেখলাম কি যে জগৎ এখন শয়তানের কোলে শুয়ে আছে। আমরা যারা পিতা পিতা করছি কার কোলে আছি? শয়তানের কোলে আছি। পিতা তোমার জন্য কিছু করবে না, পিতা যা করা করে দিয়েছে। আমি তোমার জন্য শয়তান কি লিখেছে? জগৎকে, ঈশ্বর জগৎকে, পিতা জগৎকে এত প্রেম করলেন আপন পুত্রকে দিয়ে দিয়েছে, অলরেডি করেছেন তিনি। এখন যদি পরিত্রাণ চাই, ওই জন্য যিশু নামের মানে কি? যিশু কি? যিশু জন্মার পর নাম দিয়েছিল? যিশুর নামটা মানুষ দিয়েছে? তার বাবা দিয়েছে? তার মা দিয়েছে? ঈশ্বরের পরিকল্পনা যিশু। আর এই যিশু ছাড়া তুমি পিতা পিতা করে কি কোথায় যাবে? হ্যাঁ, তোমার ম্যানেজারের সঙ্গে, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খাতির থাকতে পারে, কিন্তু কোনো লোন নিতে গেলে ব্যাংকের যে নিয়ম আছে সেটা পূর্ণ ফিল আপ না করলে লোন দেবে? খাতির আছে তো খাতির থাকবে, কিন্তু আমাকে তার ব্যাংকের যে নিয়ম সেইটা ফুলফিল করতে হবে, তার যা রিকোয়ারমেন্ট আমাকে দিতে হবে, তবে যা তার ব্যাংকের যেটা তাদের দিতে হবে তাকে সে সাবমিট করতে হবে, তখন তিনি আমাকে লোন দেবেন। আজকে ঈশ্বর তিনি আমার মুক্তির জন্য নিশ্চয়ই তিনি প্রার্থনা করছেন, তিনি চাইছেন যে যেন কি বলছে, আমরা যদি দেখি প্রথম পিতর 2:9 কি লেখা আছে? কিন্তু তোমরা মনোনীত না সরি প্রথম তিমথি 4 দেখো, আর প্রথম তিমথি 2 তার 4 থেকে দেখো তো। হ্যাঁ, কি লেখা আছে? অতএব আমার বাসনা এই, আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে, হ্যাঁ, বিনা বিতর্কে সূচিভক্ত তুলিয়া প্রার্থনা করুক। 4 থেকে বড়, 4 থেকে 5। তার ইচ্ছা এই, তার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান এবং সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। সমুদয় মনুষ্য, এই যে যারা আজকে এখানে এসেছেন, মনে রাখবেন আমরা ইংরেজিতে বলি ইউ আর কল্ড আউট পিপল। তোমাদেরকে ডেকে আনা হয়েছে। কে ডেকেছে? ঈশ্বরের না, পবিত্র আত্মা। এখন কোন যুগে বাস করছি? আত্মার যুগে বাস করছি। আর আত্মা মানে অনুগ্রহ, আর এই অনুগ্রহটা তোমাকে আমায় করেছে বলে আত্মা তোমায় আমায় ডেকে নিয়ে এসছে এখানে, যেন তুমি বিনষ্ট না হও। তুমি যিশুতে বিশ্বাস করে কি হও? পরিত্রাণ, ত্রাণ পাও, নাহলে গোল্লায় যাবে, জহন্নামে যাবে, নরকে যাবে। ঈশ্বর চান। এখন আমি পরিত্রাণ বিষয়ে বলতে চাই। পরিত্রাণটা কি? আমি দেখছি শয়তান সব কোলে ঘুমাচ্ছে, সকলে শয়তানের কোলে ঘুমাচ্ছে, কারণ ওই দাঁড়ায় আমার মতন, ওই 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 সিমসনের মতন নিদ্রা যাচ্ছে, খুব আরাম আছে, খুব আরামে আছে। হ্যাঁ হ্যাঁ, গুরু হাসছে, হ্যাঁ গুরু বুঝেছে। হ্যাঁ, প্রেমিক প্রেমিকাদের যে ভালোবাসাটা খুব ভালো, তাই না? কেউ করেছে প্রেম? উভয় উভয়ের কমজোরিটা খোঁজে। হ্যাঁ, যাকে আমার একটু বাড়িয়ে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো প্রেম করেছি, সকলেই প্রেম করেছি না? হ্যাঁ, সে প্রেমের সময় কী হয়? তখন যা বলে যেন স্বর্গ দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাই এই জগৎকে স্বর্গের মতন মনে হচ্ছে, সব মন্দ তার দিকে ঢুকে আছে। ঈশ্বর চান, হ্যাঁ অরুণ, ঈশ্বর চান যেন তোমার জীবনে ঈশ্বরের মহৎ কাজ হয়। হ্যাঁ, আমি এখন একটু মজা করে বলি যেন সকলে রাগ না করে, কারণ অনেক সময় খুব কঠিনভাবে বলি তো, অনেক সময় খুব কঠিন হয়ে যায়। ঈশ্বর চান একজনও বিনষ্ট না হয়, পৃথিবীর একজন। তাই তিনি বললেন, তুই কী বললেন? আমরা পড়লাম মথি 28:19-20, তোমরা সমুদয় জগতে যাও। আমার বাড়ি কোথায় আর আমি কোথায় এসেছি? হ্যাঁ, সমুদয় জগতে যাও। তোমাদের কেন? তোমরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তোমরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, এবং ওই যিশুর কথাই বলবে, আর কারো কথা না, কারণ যিশু ছাড়া আর কেউ পরিত্রাণ দিতে পারে না। এগুলো নোট করছো? কোথায় লেখা আছে? মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথম জন 5:19। তুমি কি শুয়ে আছো? হ্যাঁ, দিবাকর শুয়ে আছে বলে মনে রেখেছি। পরিত্রাণ এটা একটু শুদ্ধ ভাষা।
উদ্ধার, মুক্তি। তিনটে ওয়ার্ড লিখলাম। পরিত্রাণ, অনেকে বুঝতে পারে না পরিত্রাণ কি। পরিত্রাণের অর্থ কি? পরিত্রাণের মানে কি বুঝবে? নো, পাপের পরিত্রাণ। ইয়েস, তুমি যেটা বলছো একটা কথা ঠিক, ওটা শুনে একটা পদ মনে পড়লো। হলো প্রথম জন 3 অধ্যায় 8 পদ, দেখো তো কি লেখা আছে। প্রথম জন 8 অধ্যায় 3 অধ্যায়, প্রথম জন 3 অধ্যায় 8 পদ। হ্যাঁ, যারা কি আছে? পাপ আচরণ। কে কে পাপ আচরণ করি? হাত তুলি। পাপের আচরণ কার কার মধ্যে আছে? এই বাবা, সব তো দেখি। সবাই করে। সবাই করে তাহলে কার হাতে আছি আমরা? না না, পাপ আচরণ করলে লেখা আছে, বাইবেল পরিষ্কার বলছে পাপের হাতে। যে পাপ আচরণ করে সে শয়তানের, দিয়া বলে। আমি বলছি না, কিন্তু কে বলছে? ঈশ্বরের বাক্য বলছে। আজকে বেশিরভাগ লোক আমরা কি আছি? শয়তানের গ্রিপে। কোথায় আছি? ওই দালাই লামার কোলে, পরিষ্কার করে বলতে গেলে। হ্যাঁ, কি বলছো? ওই তো তাহলে দলিলা বলে, ইংরেজি দালাইলা বলে, যাক আমি বাংলায় বলি দলিলা। তা এই পরিত্রাণ হচ্ছে বা ওই মুক্তি হচ্ছে কি? ওই প্রথম যোহন তার 3 অধ্যায় 8 পদ, ওই শয়তানের থেকে তোমাকে বার করে নিয়ে আসা, শয়তানের ওই দালাইলা আমার কোলে থেকে তোমাকে উদ্ধার করা, সেখান থেকে রক্ষা করা, উদ্ধার করা, মুক্ত করা, ওই বন্দি দশা থেকে মুক্ত করা। আর পরিত্রাণ মানে কি? তোমার এর ফলে কি হবে? নরক বাস। যদি উদ্ধার না পাও নরক, যদি উদ্ধার না পাও, যদি মুক্তি না পাও নরক। আর ওই নরক থেকে পরিত্রাণ তোমাকে দেবে। ওই নরক থেকে উদ্ধার করার জন্য হচ্ছে কি? পরিত্রাণ পাবে। পরিত্রাণ মানে কি? নরক বাস থেকে তোমার আর নরক যাবে না। কোথায় যাবে? স্বর্গে যাবে। ক্লিয়ার হয়েছে? এই কতটুকু ক্লিয়ার হচ্ছে? এটা পরিষ্কার হয়েছে কি হয়নি? কে কে চাই? কে কে চাই? কে কে চাই আমরা স্বর্গ? কে কে চাই? সবাই করে। সবাই চাই। ও, অনেকে হাত তুলছে না। না না, অনেক ভয় পাচ্ছে না। আরে স্বর্গে আনন্দের জায়গা, যেটা তুমি এখানে তোমার ধন সম্পত্তি নিয়ে আনন্দ করছো না, ও 2 দিনে 4 দিনে, কিন্তু সেখানে বিনা ধনে আনন্দ করব, বিনা অর্থে আনন্দ করব, বিনা সম্পদে আমরা জয় উল্লাস করব। তোমার সোনার দোকান ফুরিয়ে হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। সোনা ফোনা কিছু তোমার দিতে পারবে না, এত গয়না গাটি না, সব চলে যাবে। ভিখারি হতে হবে। এখানে যা কিছু আছে সব অসাধ। এক্স্যাক্টলি। তাহলে আমরা প্রথম দেখলাম যে এই যে আমাদের দালাইলার যে কোলে আমরা ঘুমাচ্ছি, সেখান থেকে শয়তানের গ্রিপে আছি, শয়তানের অধীনে, শয়তানের বন্দি দশা থেকে আছি। সেখান থেকে মুক্তি দরকার, সেখান থেকে উদ্ধার দরকার, এবং নরক থেকে পরিত্রাণ দরকার। যার যার দরকার আজকে শিক্ষা তার জন্য। আমি জানি এত গলা ফাটিয়ে বলছি বটে, একজনও পাবে কিনা জানি না। পরিত্রাণ ইচ্ছা থাকলে, রাইট। যাক, ঈশ্বর ধন্যবাদ দিই যে আজকে দেখতে পাচ্ছি এই অবস্থায় পৃথিবী চলছে। আমরা প্রতিটি মানুষ যখন শয়তানের কোলে ঘুমাচ্ছি, তখন কি আমরা পাপী। আমরা সকলেই পাপী। আমরা দেখি রোমিও 3 তার 10 আর 21 পড়ো। রোমিও 3 অধ্যায়। সকলে আমরা কি আছি? পৃথিবীর মানুষে কি আছে? পৃথিবীর মানুষ, হ্যাঁ, এই যে রোমিও কি আছে? রোমিও 3 অধ্যায় 10 পদ এবং 23 পদ পড়ো। যেমন লিখিত আছে, হ্যাঁ। ধার্মিক কেহই নাই, কে আছে ধার্মিক? কোনো নাই। হ্যাঁ, একমাত্র চৈতালি ধার্মিক, নাকি লেখা আছে ওখানে? না, অঞ্জন আল্লাহ ধার্মিক। কে আছে? বুঝে এমন কেহই নাই, হ্যাঁ হ্যাঁ। ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। তাহলে বুঝতে ব্যাস ঠিক আছে। তাহলে বুঝতে অসুবিধা হয়েছে? আমরা কি আছি? কেননা সকলেই পাপ করিয়াছে হ্যাঁ। এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাহলে আমরা সকলে কি? পাপী। আমরা কি?
পাপী। শুনতে পাচ্ছি না, কে কে পাপ করেনি? তাহলে সকল ধার্মিক নাকি? পাপ করেনি কেউ? হ্যাঁ, পাপ করেছি কি? অরুণ হাত তুলছে, বলে না পাপ করেনি। হ্যাঁ অরুণ, হ্যাঁ কি চেষ্টা করছো? হ্যাঁ আমি ওই চেষ্টার বিষয়ে যাচ্ছি তো, ওই জন্য বলছি চেষ্টা তো অনেকে করছে আজকে পৃথিবীতে সব। তা যখন পাপী তখন কি হচ্ছে? আমার মধ্যে কি আছে? হ্যাঁ, পাপের বেতন কি আছে? রোমিও 6:23 কি আছে? হ্যাঁ, মৃত্যু মানে নরক। পাপ আছে? কার কার পাপ আছে? তাহলে সে কি? মৃত্যু মানে, মৃত্যু মানে এই মাংসের মৃত্যু নয়, মৃত্যু মানে হচ্ছে, দেখো যিশয় 59 অধ্যায় 1-2 পদ দেখো। হ্যাঁ দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় হ্যাঁ যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, হ্যাঁ তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনতে পান না। হ্যাঁ, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্ম তোমাদের বিচ্ছেদ, অর্থাৎ এই মৃত্যু মানে, নরক মানে ঈশ্বরের সঙ্গে চির বিচ্ছেদ আমার। যদি পাপে জীবন যাপন করো, তোমার আমার ঈশ্বরের সঙ্গে, পবিত্র ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে 4500 বেশি ধর্ম ঈশ্বর ঈশ্বর করছে, প্রত্যেক ঈশ্বর খুঁজছে, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে? এই মৃত্যুর মধ্যে। তাহলে এই মৃত্যুর মধ্যে থেকে, অর্থাৎ এই পাপে থেকে পবিত্র ঈশ্বরের পরিচয় পাওয়া যাবে? সেদিনকে আমাদের একটা ধন্যবাদের বিষয় দিতে ভুলে গেছি। আমাদের ঈশ্বরের দয়া, কলকাতায় একটা আমাদের সেন্টার হয়েছে স্মৃতির মোড়ে। ভাই ঈশ্বর আমাদের দিবাকরকে প্রেরণা দিয়েছে এবং সে সেখানে একটা ঘর কিনেছে, যে ঘরে ঈশ্বরের আরাধনার জন্য, তাদের থাকার জন্য নয়। কী হবে সেখানে? কলকাতায় যে সমস্ত বিশ্বাসীরা আমাদের আছে, তারা সেখানে সমবেত হবে, সেখানে আরাধনা করবে। সুতরাং আমাদের চিন্তার কিছু নেই। আমাদের যত শয়তান আমাদের কাঁকড়াবে, যত আমাদের চেপে ধরবে, তত আমাদের বৃদ্ধি পাবে, তাই না? আজকে কত জায়গায় বেড়ে যাচ্ছে, তাই না? ঈশ্বরের কাজ লেখা আছে না, যদি একটা গমের বীজ, আমার উপরে ছাদ হচ্ছে, ওটা ঈশ্বরের কাজে লাগাবে। ঈশ্বর বলছে যে যদি একটা গমের বীজ মাটিতে পড়ে মরে, তাহলে কি হবে? হাজার গম তৈরি হবে। তা শয়তান যখন তোমাদেরকে তাড়না করে, কি করবে বলে লেখা আছে? কি মতি 5 অধ্যায়ে কি বলছে? ধন্য তোমরা যখন লোকে আমার নামের জন্য তোমাদের তাড়না করে, সন্ধ্যায় ফোন করছে, দেখো তোমার সন্ধ্যা ফোন আনন্দ করো, উল্লাস করো, কারণ ঈশ্বরের কি বলছে? তোমাদের জন্য পুরস্কার প্রচুর। ফোন করেছে। সুতরাং ঈশ্বর, এই চুপ করো। সুতরাং ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপরে নেমে আসছে। এই জয় মিশনের প্রতি ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আছে। হ্যাঁ, আজকে কত ভাই বোন, না? আমার শুধু মনে পড়ে যে 1990 সালে শুধুমাত্র আমরা দুজন, অঞ্জন হালদার আর অঞ্জন হালদার বউ, হ্যাঁ, রত্না, দুজনে মিলে শুধু প্রার্থনা করতাম, হাঁটুর উপর থাকতাম, প্রভু কোথায় কাকে যাব, কাউকে তো চিনি না। কিন্তু আজকে কি হয়েছে? কত লোক, না? এক এক করে কত ভাই বোন আসছে। আজকে তোমাদেরকে দেখেছে, তোমাদের দিয়েও আজকে প্রভু কাজ করাবেন। এই মুক্তির বার্তা, মুক্তি মানে কি? সুসমাচার। ধর্মের মাধ্যমে নয়। তোমরা কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না, খ্রিস্টান কেউ হবে না। খ্রিস্টান হলে পরে কোনোদিন স্বর্গে যাবে না। এই পরিত্রাণকে গ্রহণ করো। যদি এই পরিত্রাণে বিশ্বাস করো, তাহলেই তুমি মুক্তি পাবে, তাহলেই তুমি স্বর্গে যেতে পারবে। সুতরাং এই পরিত্রাণটা তোমাদের দরকার। আমরা দেখতে পেলাম যে সকলেই পাপের অধীন এবং সকলেই মৃত্যুর অধীন। কিন্তু আমরা কি পড়লাম? 1 তিমথি তার 2 অধ্যায় 4 পদ 5 পদে, যে একজন মানুষ যে বিনষ্ট হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়, তিনি চান না। তাই তিনি কি করলেন? তাই তিনি যিশুকে পাঠালেন। কারণ তার যে প্রতিজ্ঞা, তার যে কি বলবো বিধান,
সেই বিধানটা কি আছে? ইব্রিয় 9:22 9:22 কি লেখা দেখো? হ্যাঁ, রক্ত সেচন ব্যতিকে এই রক্ত সেচন ছাড়া আর কোনো উপায়ের কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। তাই রক্ত সেচন এটা ঈশ্বরের বিধান ছিল। ঈশ্বরের বিধানে কি ছিল? যে বলিদান, আমরা জানি না, আমরা দেখেছি এই বলিদান সম্বন্ধে আমরা বা ঈশ্বরের কাছে নিজেকে দেওয়া আমরা দেখি। রোমিও 12:1-2 দাও তো, কি লেখা আছে? কে পড়বে? অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের কাছে বিনতি করছি, তোমরা আপন আপন দেহকে জীবিত জীবন্ত ঈশ্বরের প্রীতিজনক রূপে নিজেকে উৎসর্গ করো। আর নিজেকে বলি না দিলে পরে পরিত্রাণ পাবে না। নিজেকে মারতে না পারলে কোনোদিন পরিত্রাণ পাবে না। যদি আমার করো, কোনোদিনই মুক্তি পাবে না। হ্যাঁ, বলি বলতে নিজেকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে হবে। আমরা দেখি মথি 16:24 দেখো, 24-25 কেউ দেখো। হ্যাঁ, নিজেকে অস্বীকার করো, তারপরে হ্যাঁ, কোথায় গেল সে? সুজয় কোথায় গেল? সে ক্রুশ তুলে নেবে এবং হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে পড়ো। কেউ যদি সমস্ত জগৎ লাভ করে তার নিজের প্রাণ হারায়, তাহলে তার কি মঙ্গল হবে? আমেন। তারপরে কোনো মানুষ তার প্রাণের বিনিময়ে আর কি দিতে পারে? সদাস পড়ো। কারণ মনুষ্যপুত্র তার দূতদের সঙ্গে নিয়ে নিজ পিতার মহিমায় ফিরে আসবেন, তখন তিনি প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুসারে। সুতরাং নিজেকে অস্বীকার করা, এটা তোমার জীবনে প্রমাণ দেবে। আমি আমাদের নেতাদেরকে বলেছিলাম যে যখন আমাদের খাওয়া দাওয়া হয়, প্রথম খাবে না। অনেক নেতা পারে না, তারা আগে গিয়ে বসে পড়ে খেতে। হ্যাঁ, আগে অন্যদের দাও, তারপর নিজে খাও, তাই না? থাকলে খাবে, নাহলে খাবে না। কি বিশ্বজিৎ বাবু? আমরা ছোট ওটা ছোট বিষয় আমি বললাম। আরও অনেক বিষয় আছে, আরও অনেক বিষয় নিজেকে কিভাবে দিতে হয় ঈশ্বর শিখাবেন। কিভাবে আমি সকলের সেবা করতে হয়। আমি এসে ঝাঁট দেবো, আমি নিজেকে ঝাঁট দেবো, নিজের টয়লেট গিয়ে পরিষ্কার করে আসবো, আমি আমার চার্চটাকে পরিষ্কার করবো, ডেকোরেট করবো, সাজাবো। এইসব নিজেকে ছোট করে দেওয়া। অন্যের পা ধুয়ে দেবে, দেখে তোমরা পা ধুয়ে দেওয়া, প্রত্যেকের পা ধুয়ে দিতে হবে। এইগুলো নিজেকে ছোট করা, নিজেকে অস্বীকার করা। হ্যাঁ, আমার স্ত্রী প্রথম খাবে না, আমার স্ত্রীর বেলা শুধু বড় মাছের মাথা দেবো না। হ্যাঁ, আমরা সাইজ করি না, একটু বেশি মাংস দিয়ে দিলাম আমার নিজের লোককে বলে। না, এগুলো করতে পারবো না। হ্যাঁ, ওখানে লেখা আছে যে আপন আপন কি লেখা আছে? হ্যাঁ, সুতরাং নিজেরকে অস্বীকার করা খুব কঠিন বিষয়, আর ওটা করতে হবে। আমি প্রথম খাবো, আমি ভালোটা খাবো না, অন্যকে। আমি নই, কিন্তু অন্যকে দেখা, অন্যের সেবা করা। আজকে ভাইরা কিছু শিখেছে, যখন কাউ অসুখ বিসুখ হয়, আমাদের ভাইরা যাচ্ছে, শিখছে। এটা হচ্ছে কেন? ওই যে গানটা মনে আছে, মোরা গড়ব নূতন সমাজ, মোরা গড়ব নূতন সমাজ। একটা নূতন সমাজ, যে সমাজ ঈশ্বরের রাজ্য, খ্রিস্টের রাজ্য। তোমার রাজ্য আইসুক আমরা প্রার্থনা করছি, কিন্তু আমরা করছি না। আমাদের করতে হবে। এই রাজ্যে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সব সমান, এবং প্রত্যেকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ।
সুতরাং প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে আমরা পরের জন্য, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য। সুতরাং এই শিক্ষা যিশু দিয়েছেন এবং সেই হিসাবে চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের পরিকল্পনা। হ্যাঁ, ঈশ্বরের পরিকল্পনা কি? যে রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হবে না। কিন্তু সেই রক্ত কোথায় পাওয়া যাবে? তাই মানুষ কি করলো? গরু ছাগল। আমরা দেখি ইব্রিয় তার 9 অধ্যায়তেই দেখতে পাবো। দেখো সব মানুষ গরু ছাগল দিচ্ছে। 9 অধ্যায় দেখছি, আমি বার করি। ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভী ভস্য যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে, তবে তিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ। মানে এই যে গরু ছাগল ভেড়ার রক্তে কখনো তোমার, ধরো আমি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছি, আমার রক্ত লাগবে, একটা গরুকে মারলে তো অনেক রক্ত পাবে, সেই রক্ত নিয়ে গেলে হবে? আমার ডাক্তার নেবে? মানুষ কিন্তু ভুল বোঝাচ্ছে। সে পাঁঠাকে বলি দিচ্ছে, কে গরুকে বলি দিচ্ছে, কেউ উটকে বলি দিচ্ছে, কিন্তু ঈশ্বর ওই রক্ত চায়নি, পবিত্র রক্ত চেয়েছে। আর পৃথিবীতে লেখা, আমি কি দেখলাম? সকলে পাপ করেছে, সুতরাং পবিত্র রক্ত কোথাও পাওয়া যাবে? ঈশ্বরের যে পরিকল্পনা, পবিত্র রক্ত ব্যতি রেখে পাপের মোচন হবে না, কিন্তু কোনো জায়গায় পবিত্র রক্ত নেই। কেন যিশু আসলেন? আমরা দেখি গালাতীয় 3 অধ্যায় 13 পদ, দেখো, কেউ পড়ো দেখি, কেউ পড়ো। আমাদিওকে ব্যবস্থার পাপ হইতে মুক্ত করলেন, রক্ত দিয়ে তিনি আমাদের। হ্যাঁ, তো সুতরাং এই যে তিনি কি করলেন, আমাদের জায়গায় তিনি মরলেন। তোমরা কে কে পাঁঠা বলি দিয়েছ? কেউ কেউ হাঁস, মুরগি, গরু কেউ বলি দিয়েছ? দাওনি? কেউ বলি দাওনি? বলি দেওয়া দেখেছো? আমি দেখেছি। কোথায় দেখেছো? দেখেছি। হ্যাঁ, কিরম বলি হয়? ওই তাকে চান করিয়ে, কপালে সিঁদুর, ফুলমালা হ্যাঁ পরিয়ে, হ্যাঁ, তার খাঁড়ি কালে ঢুকি দিয়ে। না, আসল জিনিস দেখোনি তোমরা, অন্য জিনিস দেখেছো। পায়েতে একজন হাত রেখে হ্যাঁ, যে ধরো আমি এই পাঁঠটাকে বলি দেবো, আমি নিয়ে গেলাম, এবার একে তো ডুবা, সে হাসছে। ও হাসুক না, ও তো হাসবে। আরে গুরু 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 হাসতে গেল, ও এবার আমার পেছনে লাগবে। ও পিছু হাসছে। আচ্ছা যাও না, সরো না। এইবারে কি হবে? আমি একে নিয়ে গেলাম, এবারে কি করতে হবে? চান করিয়ে আনলো, পুরোহিত চান করিয়ে আনলো। এবার বললো মাথায় হাত দাও, দিয়ে তোমার পাপ সব একে দিয়ে দাও। সব আমাকে এই বিবৃতি করে সব কানে বলতে হবে, এই করেছি, ওই করেছি, চুরি করেছি, ব্যভিচার করেছি, সব একে বললাম। মানে এবারে আমার পাপটা নিল, এই পাঁঠটা। এবার একে নিয়ে চ্যাংলা করে নিয়ে গিয়ে হাড়ি কাটে নিয়ে বলি দিল, আমার জায়গায় ওকে বলি দিল, আমার পাপ নিয়েও মরে গেল। এই হচ্ছে বলি নিয়ম। আমরা দেখবো লেবীয় পুস্তকে দেখবো লেখা আছে, আমরা পড়লে আমাদের বাইবেলে এগুলো লেখা আছে কিভাবে বলি দেওয়া হয়। হ্যাঁ, আর আমি বলি দেওয়া দেখেছি। আমি ওই এদের ইয়েতে আমতায় একটা কালী ঠাকুর আছে, সেখানে কত বলি হয়। আর আমি ওখানে হ্যাঁ 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 না, হয় না বলি তো বলছি আমি। এইবারে সেই বলিতে আমি গেছিলাম দেখতে, এবং ওখানে প্রচার করছিলাম। আমি ট্র্যাক্টিং দিতাম, হয়তো ও ছিল কি জানি না, ও ছিল হয়তো। আমরা সব ট্র্যাক্টিং করছিলাম, দেখছি কী করে বলি দিচ্ছে। সব অনেক 100, 150 সব পাঁঠা বলি হচ্ছে, কিন্তু হ্যাঁ সব অত বলি হয়, কিন্তু সব বেকার হয়। ও আজকে বলি দিয়েই গিয়ে বলি দেওয়া হয়ে গেল, পাশে গিয়ে একদম মদের বোতল নিয়ে পড়ে যাবে। ঠিক রেখেছেন। আমি তো দেখেছি রে বাবা, তা সব চলে গেল। এই বলি দেওয়া, ঈশ্বর কি করলেন? তিনি এই যে নিয়মটা তিনি করেছিলেন, তিনি সম্পূর্ণ করলেন। কিভাবে? তিনি যিশুকে পাঠালেন তোমার আমার জন্য বলি হতে। অর্থাৎ ওই রক্তের ইকুয়েশন, যে রক্তের যে সমাধানের যে নিয়ম, সুস্মিতা, রক্তের যে নিয়মটা, সেইটা তিনি ফুলফিল করলেন, সম্পূর্ণ করলেন। তিনি যিশুকে পাঠালেন। আমরা দেখি 1 জন তার 1 অধ্যায় 7 পদে কি লেখা আছে? তাহার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে সূচি করে লেখা আছে। যে বিশ্বাস করে, যে যিশুকে নিজের উপর নির্ভর করে, আর যিশু তুমি আমার জন্য বলি হচ্ছে বলে বিশ্বাস করে, সে পাপের ক্ষমা পায়।
প্রথম যোহন 1:7 লেখা আছে। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর কোথায়, হ্যাঁ তারপর পর শেষে বলো, সহযোগিতা আছে, রাইট। এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ থেকে সূচি করে। তাহার পুত্র যিশুর রক্ত, অর্থাৎ যিশুর রক্তে বলিদানে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা পাপের ক্ষমা পাবো, আত্মার মুক্তি পাবো। না হলে অন্য কোনো উপায় পাবো না। যিশু যিশু করে কোনো লাভ হবে না। যিশু নামে 1000 সুস্থ করলে কোনো লাভ হবে না। যিশু নামে অলৌকিক কাজ করলে কোনো লাভ হবে না। কেন হবে না? দেখো মথি তার 7 অধ্যায় 21 পদে কি লেখা আছে, 21-22 পদ পড়ো। মথি 7 অধ্যায়, যারা আমাকে প্রভু প্রভু বলে, হ্যাঁ যারা আমাকে হে প্রভু বলছে, তারপরে তারা যে সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু যে আমার সর্বস্ব পিতার ইচ্ছা পালন করবে সেই প্রকৃত পাবে। যে ঈশ্বরের পরিকল্পনা, যে যিশুতে তুমি বিশ্বাস করো যে যিশুই তোমার যায় পাপের সমস্ত বোঝা নিয়ে গিয়ে ক্রুশে মরেছেন, এটা বিশ্বাস করো, এটাতেই বিশ্বাস করো। এটাই পরিত্রাণের একমাত্র পথ, এইটাই পরিত্রাণের একমাত্র ঈশ্বরের পরিকল্পনা, যে ওই যিশুর বলিদানে আমাকে বিশ্বাস করতে হবে। যিশু আমার জায়গায় মরেছেন, আমার পাপ নিয়ে মরেছেন, যিশু আমার জায়গায় ক্রুশাহত হয়েছেন। ওই রক্তই আমাকে পাপের থেকে পরিত্রাণ দিতে পারে, এছাড়া কিছু নয়। হ্যাঁ, প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 8 পদ দেখো দেখিনি কি লেখা আছে, বা 18 পদ। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 18 পদে কি লেখা আছে? কারণ সেই ক্রুশের কথা হ্যাঁ বিনাশ পাইতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু পরিত্রাণ পাইতেছে যে আমরা আমাদের কাছে তাহা ঈশ্বরের হ্যাঁ, সুতরাং এইটা হচ্ছে আমাদের জন্য। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদে মনে রাখবে কি লেখে, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাদের কাছে মূর্খতা। অনেকে যিশুকে তারা বিশ্বাস করছে না, তাদের কাছে এটা মূর্খতা। যিশু করাটা মূর্খতা, যিশুকে বিশ্বাস করা মূর্খতা। তারা বিনাশ পাবে, লেখা আছে তারা বিনাশ পাচ্ছে, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা যারা বিশ্বাস করেছি, আমরা পরিত্রাণ পাইতেছি। আমি পরিত্রাণের 3টে টেন্সের কথা বলেছিলাম, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্সে কি? পরিত্রাণ পেয়েছি, যেদিনকে যিশুকে আমি বিশ্বাস করে গ্রহণ করেছি আমি পরিত্রাণ পেয়েছি। এবং প্রেজেন্ট টেন্স কি? প্রতিদিন পরিত্রাণ পাচ্ছি, প্রতিদিনই যিশুকে আমার পরিত্রাতা বলে স্বীকার করছি। কোথায়? রোমিও 10 অধ্যায় দেখো, 10 অধ্যায় 9-10 পদ কি লেখা আছে? হৃদয়ে বিশ্বাস মুখে এবং হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকার প্রতিদিন করছি, সে পরিত্রাণ পাচ্ছি। এবং কবে পরিত্রাণ পাবো? যেদিনকে যিশু আসবেন, সেদিনকে জগতে আমি থাকবো না, কিন্তু আমার আত্মা চলে যাবে যিশুর কাছে। আর যদি আমি থাকি, যিশু আসবে না, আর আমি যিশুর কাছে চলে যাব। এই হচ্ছে পরিত্রাণ পাচ্ছি, এই পাবো। তাহলে পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাচ্ছি এবং পরিত্রাণ পাবো। এই 3টি টেন্স আমাদের মনে রাখতে হবে। প্রতিদিন খ্রিস্টকে স্বীকার করতে হবে, প্রতিদিন খ্রিস্টকে আমার হৃদয়ে বিশ্বাসে চলতে হবে, যিশুকে আমার হৃদয়ের মধ্যে রাখতে হবে, কারণ তিনি আমার মন্দিরে থাকতে চান। আমরা দেখি প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদে কি লেখা আছে? প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদ পড়া একজন কেউ? তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? হ্যাঁ, যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, রাইট, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, হ্যাঁ। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র। আর যদি কেউ, হ্যাঁ, যারা বিশ্বাস করেছি তোমরা জানবে ঈশ্বরের পবিত্র আত্মা, সেই যিশুর পবিত্র আত্মা তোমার আমার হৃদয়ের মন্দিরে সে বাস করতে চাইছে। এবং তাকে আমি অলরেডি আমার হৃদয়ে নিয়েছি। এবং যদি কেউ এই মন্দিরে শয়তানের রাস্তা খুন করে বেড়াবে, যদি কেউ মন্দভাবে চলে, লেখা আছে প্রথম যোহন তার 3 অধ্যায় 8 পদে, তাহলে সে শয়তানের হয়ে গেল। ওই মন্দির শয়তান কেড়ে নিল, এবং তখন তুমি শয়তান দ্বারা পরিচালিত হবে। যিশু মুখে করলে কোনো লাভ হবে না। তিনি চান তোমার হৃদয়ে বাস করতে, তোমার অন্তরে থাকতে চান, তোমাকে মুদ্রাঙ্কিত করতে চান। তোমার হৃদয়ে বিশ্বাস এবং মুখে স্বীকার প্রতিদিনের জন্য। এবং যিশু তোমার অন্তরে থাকে মানে তাকে নিয়ে চলতে হবে তোমাকে, তিনি চলবেন তোমার সঙ্গে।
আর তখন তুমি জীবনে ঈশ্বরের আশীর্বাদ উপলব্ধি করবে। ঈশ্বরের চলার যে কত আনন্দ, গালাতিয়া 4:4 বলছে তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো, আনন্দ তোমরা দেখতে পাবে। প্রভুর কাছে যাবার একটা আনন্দ থাকবে, প্রভুর বাক্য পড়ার একটা আনন্দ থাকবে, প্রভুর গান করার আনন্দ থাকবে। জগতের সব কি হবে? 2 কোরিন্থীয় 5:17 কি হবে দেখি, কেউ একজন পড়ো 5:17, 2 কোরিন্থীয়। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি। হ্যাঁ, নতুন সৃষ্টি হবে। তোমাকে তখন নতুন লোক দেখবে, তখন দেখবে না সেই পুরাতন লোক। পুরাতন স্বভাব সব কি লেগে গেছে? অতীত হয়ে গেছে। হালেলুয়া। পুরাতন অঞ্জন হলেন মরে গেছে, আর নেই। আমার শিক্ষা দীক্ষা, আমার বংশ পরিচয় সব মরে গেছে। আমি কার? যিশুর, ঈশ্বরের সন্তান। আমার পরিচয়, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের পরিবারের লোক। কোথায় লেখা আছে? প্রথম পিতর 2:9 দেখি। প্রথম পিতর 2:9 পড়ো। কিন্তু তোমরা এক মনোনীত বংশ, রাইট, তোমরা মনোনীত বংশ। ইয়াস, আমি নতুন হয়েছি, নতুন বংশ আমার। কোন বংশ লেখা আছে? কি লেখা আছে পড়ো। এক রাজকীয় যাজক হ্যাঁ, সম্প্রদায়, আমি রাজকীয় বংশ। তারপরে এক পবিত্র জাতি, পবিত্র জাতি, ঈশ্বরের অধিকার স্বরূপ নিজস্ব এক প্রজা, আমি ঈশ্বরের নিজস্ব প্রজা, যেন তোমরা তাঁরই সুতরাং তারই গুণগান। এই হচ্ছে খ্রিস্টেতে থাকা, এই হচ্ছে প্রভুতে থাকা। আমি নূতন একটা বংশ পেয়েছি, নূতন একটা পরিবার পেয়েছি, আমরা নূতন সমাজ হয়েছি। গর্ব নূতন সমাজ, এই সমাজ, যে সমাজে শুধুমাত্র প্রেম থাকবে, যে সমাজ সম্পূর্ণভাবে জগতের কাছে আলাদা হবে, নূতন সৃষ্টি হবে। ঈশ্বর আপনাকে আমাকে করতে চান, সেই করতে চান। কে কে চান এই নতুন সমাজে অধিবাসী হতে? কে কে চান? হাত তুলুন। কে কে চান? সবাই চাই না, সবাই চায় না। সবাই কি চায়? আমি 2 নৌকায় পা দিয়ে যাবো। হ্যাঁ, না পারে না, এটা ঠিক বলেছো তুমি, পারে না। কেন পারে না? কেন পারে না? সহজে পারে না। কেন না? সে ছাড়তে পারে না, সে ছাড়তে পারে না অন্ধকারকে। লেখা আছে, বাইবেল বলছে তারা আলো থেকে অন্ধকারকে অধিক ভালোবাসলো, তাই আলোর কাছে আসতে চাইছে না। বাইবেলে পরিষ্কার সকল প্রশ্নের উত্তর আপনার দেওয়া আছে, এখানে পালাবার পথ নেই। আমি ওটাও করবো। অনেকে যিশুর কাছে আসছে, আবার মদ তাড়ি বিড়িও খাচ্ছে, কি লাভ হচ্ছে? অনেকে মিথ্যা কথা বলছে, ব্যভিচার করছে, যিশুর কাছে আসছে। তারা চাইছে না, ওটাও চাইছে তো। আজকে বেশিরভাগ লোক ওইটা চাইছে, ভ্রান্ত শিক্ষায়, এবং বলছে সব করা যাবে। ভ্রান্ত শিক্ষা। আমরা দেখি প্রেরিত তার 16 পেয়েছি, প্রেরিত 16:30-31 বড় তো। যারা চাইছো আমরা নতুন সৃষ্টি হতে, তাদের সম্বন্ধে কি লেখা আছে বড়। তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, হ্যাঁ, মহাশয়েরা পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? এখন তোমরা যদি এখন প্রভুর দাস হতে গেলে, এই পরিত্রাণ লাভ করতে গেলে, এই মুক্তি লাভ করতে গেলে, এইটাই হচ্ছে মেন বিষয়। কি ইম্পর্টেন্ট, হোয়াট আই ডু, আমি এখন কি করব, যিশুকে কিভাবে বিশ্বাস করব, যিশুতে কিভাবে চলবো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আমার আমার প্রচারের মূল বিষয় কিভাবে আমি যিশুতে চলবো। হ্যাঁ, আমরা সেই বিষয়ে দেখব। এই অবধি কে বুঝতে পারোনি বলো? এই আমার জীবনে আমি নতুন জীবন যাপন করব, আমি প্রভুতে চলবো, এই অবধি কে বুঝতে পারোনি বলো? আমি যা বল, আমরা কোথায় আছি এখন? শয়তানের কোলে। কে শয়তানের কোলে থাকতে চায়?
তাহলে ওই প্রেরিত 16 অধ্যায় 31 পদে লেখা আছে, কি লেখা আছে? তাহারা কহিলেন তুমিও তোমার পরিবার না না, আগে 30 পদ বলো, তাহলে আমি কি করব? কি করব লেখা আছে? হ্যাঁ, যদি শুতে না চাই কার কোলে? দিয়া বলেন নয়, শয়তানের কোলে। হ্যাঁ হ্যাঁ, শয়তানের কোলে যদি শুতে না চাও তাহলে আমি কি করব? এইটা হচ্ছে মেন বিষয়, কি করব? হ্যাঁ, কে 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 চায়? আমি শুতে চাই না, কে কে বলতে চায় আমি শয়তানের কোলে শুতে চাই না? হ্যাঁ, সকলেই চায়। শয়তানের কোলে শুতে চাস? গুরু শুনতে হয়নি, তাই শুতে পাই, তাকাবে না। তাই সত্যি সত্যি তাই। আচ্ছা শোনো, এই বিষয়ে তো লেখা আছে রোমিও 7 অধ্যায়, দেখো রোমিও 7 অধ্যায় 14 পদ দেখো। রোমিও 7 অধ্যায় 14 পদ কি লেখা আছে বলো কেউ? পেয়েছো? কারণ আমরা জানি হ্যাঁ ব্যবস্থা আছে, হ্যাঁ কিন্তু আমি মাংসময় হ্যাঁ, পাপের অধীনে বিকৃত। তারপরে আরো পড়ে যাও। কারণ আমি যাহা সাধন করি হ্যাঁ তা জানি না, হ্যাঁ হ্যাঁ, কেননা পড়ে যাও। ইচ্ছা করি যা ইচ্ছা করি তাই যে কাজে করি এমন নয়, হ্যাঁ। বরং যাহা ঘৃণা করি তাহাই। এই যে আমরা সকলেই বলছি আমরা মুক্তি চাই, কিন্তু ওটা মুখে মানসিক। তাই যা ইচ্ছা করছি করতে, মুক্তি চাইছি, এটা মন থেকে বলছি না, হৃদয় থেকে বলছি না, মুখে বলছি। মুক্তি চাইলে আমি পথ খুঁজতাম, আর আজকে সেই পথের কথাই বলবো আমি, কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আগে যদি আমি সিদ্ধান্ত না নিই, ধরুন এই পাপ হচ্ছে একটা রোগ। পাপ কি? আর যে রোগের কোনো দাওয়াই নেই, মানে ওষুধ নেই, পাপের কোনো ওষুধ নেই। হ্যাঁ, কোনো লোক দেবে মদ খায়, কেন বলো তো? জিজ্ঞেস করছো, আমি জিজ্ঞেস করেছি যে আমি আর জগতের সংসারের বোঝা টানতে পারছি না, ঋণের বোঝা টানতে পারছি না, আর বাড়িতে অশান্তির বোঝা টানতে পারছি না, তাই মদ খেয়ে ভুলে থাকতে চাই বলে মদ খাচ্ছে, গ্যালন গ্যালন মদ খাচ্ছে, কিন্তু আরও ডুবে যাচ্ছে। কালকে একজন গলায় দড়ি দিয়ে মারা গেল, স্ত্রীর সাথে ঝগড়া, ওই যায় সংসারে। সে চাইছে কিন্তু পাচ্ছে না। আজকে আমরাও বলছি মুখে মুক্তি চাইছি, আমি নূতন জীবন চাইছি, আমি ওই দালাইলার কোলে ঘুমাতে চাইছি না, কিন্তু তবু পাচ্ছি না, কারণ মাংসকে করতে পারছি না, অবহেলা করতে পারছি না। কেন না? আমি মাংসকে মারতে পারছি না। ওই জন্য যিশু বললেন নিজেকে অস্বীকার করো, নিজেকে অস্বীকার করতে হবে, আমি কে এটা ভুলে যেতে হবে। কিন্তু তারপরে যিশুর যে পথ, ঈশ্বর যে পথ দিয়েছে, সেই পথে তোমরা জানো যে যারা পড়াশোনা করছে, প্রতিটি অঙ্কের একটা সূত্র বা নিয়ম আছে, সেই নিয়ম ছাড়া অঙ্ক অনেকে মিলায়, তাই না? অনেকে ইকুয়েশন মিলিয়ে দিচ্ছে, অ্যান্সার মিলিয়ে দিচ্ছে, হ্যাঁ অ্যান্সার মিলিয়ে দিচ্ছে, কিন্তু ভিতরে যা কিছু করে সব গোজা মিলিয়ে, তাহলে তাহলে উল্টে আলটিমেটলি কি পাওয়া যাবে? জিরো। তা আজকেও আমরা জগতের মধ্যে এত ভ্রান্ত শিক্ষা, হ্যাঁ আমাদের অঙ্ক মিলিয়ে দিচ্ছে সব, কিন্তু এর মাধ্যমে আসছে না কেউ। হ্যাঁ, এইটাকেই ভাঁজ করে করে দিয়ে দিচ্ছে। এই যেমন আমাদের অনেকে পড়েছিল ঈশ্বর, মাতা ঈশ্বরের কাছে, অনেকে পড়েছিল কি আর একটা কি কি বলে ভবনের ঈশ্বরের পড়ে যাচ্ছে, আবার পিতা পিতা করে চলে যাচ্ছে। হ্যাঁ, এই মানে সে একটা গল্প আমি তাহলে বলি, গ্রামের লোক যখন মজা করে গল্প বলি একটু, সকালে শুনবে, মেয়েরা জানে কি জানি না, ছেলেদের জন্য বিশেষ করে। হাল করেছে গো, হাল, হ্যাঁ আচ্ছা, হালের গরু দেখেছো? না, সে কেমন দেখতে, গরু গরু দেখতে। এইবারে শোনো, এইবারে একটা, এই শোনো, এইবারে একটা বাবা তার ছেলেকে নিয়ে গরুর হাটে গেছে, হেলে গরু কিনতে গেছে। আর হেলে গরু কিনতে গিয়ে তার বাবা গরুর দাঁত দেখছে,
যেন গরুর দাঁত দেখে। হ্যাঁ, গরু ছাগলের সব দাঁত দেখে। কেন? বয়স এক্স্যাক্টলি। তখন সে বাবা বলছে অনেক তাগড়াই আছে গরু, কিন্তু বুড়ো গরুও তাগড়াই আছে, কিন্তু দাঁত দেখে বোঝা যাবে যে এর বয়স কত। তা বাবা জিজ্ঞেস করছে যে বাবা, মা এই ছেলে জিজ্ঞেস করে, বাবা তুমি দাঁত দেখছো কেন? তো গরুটা ইয়াং দেখছো না? আজকে ভবনে কত লোক আসে দেখছো না? গরুর দাঁত দেখছো তুমি? দাঁত দেখছো না? এত লোক, এত স্বাস্থ্য এত ভালো, এত লোক যাচ্ছে ভবনে, ভুল হচ্ছে? হ্যাঁ, কি সব সব দাঁত দেখে, শরীর দেখে ভাবছে এই ঠিক পথ, কিন্তু দাঁত দেখলে বোঝা যাবে যে এর বয়স বেশি হয়ে গেছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য, যতক্ষণ ঈশ্বরের বাক্য অনুসারে, ধরো আমি বুঝিয়েছিলাম একটা নোংরা কড়াতে একদম এক গামলা দুধ ঢেলে দিল, এবার সেই দুধ থেকে তোমাকে নিয়ে তুলে তুলে দিচ্ছে, তুমি খাবে? আরে নোংরা থালা, আর নোংরা কড়া, ওতে দুধ দিয়েছে, ও তো নোংরা হয়ে গেছে, হয়নি? তো ওই দুধ খেলে গিয়ে তোমারও শরীর খারাপ করবে। যেমন আমাদের ইয়ে করেছিল না, যেমন আমাদের দিবাকর করেছে, কি করে জানো তো? পুকুরে জল নিয়ে দিয়েছে, কোথায়? ওই অ্যাকোয়াগার্ডে। ও তো পরিষ্কার হয়ে আসছে। আরে পরিষ্কার হয়ে আসলে কি হবে? ওই অ্যাকোয়াগার্ডও তো গেছে। বুঝতে শুনতে, এবার বুঝতে শুনছো? আজকে আমরা যিশুকে ওই অ্যাকোয়াগার্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, রাজ্য পরিষ্কার না, না ওর মধ্যে সব নোংরা রয়েছে। যতক্ষণ না পিউরিফাই হচ্ছে কি দিয়ে? এই ঈশ্বরের বাক্য দিয়ে। যতক্ষণ না তুমি কষ্টি পাথরে যতক্ষণ না ফেলা হচ্ছে, ততক্ষণ বোঝা যাবে না সেটা তারা সঠিক বিচার করছে, সঠিক প্রচার করছে কি না। ওই অত লোক হচ্ছে না, অত লোকে ঠিক হবে না, পাচ্ছে না। তার কারণ যেখানে লাভ আছে সেখানে চলে যাচ্ছে, জাগতিক সাময়িক লাভ, সেখানে চমৎকার আছে, সাময়িক লাভ যেখানে আছে। আমার সংসার ভালো থাকবে, আমার রোগ ভালো হবে। আরে মরে গেলে কে কি হবে কে দেখছে? আমি মরে গেলে কে, তারপরে কি হবে আমার কি দেখার আছে, তাই না? সেইখানে গিয়ে তো পৌঁছাচ্ছে না। এই তার আগেই হচ্ছে কি, আমরা জগৎকে পেতে চাইছি। কেন পেতে চাইছি? কারণ 3টে ফাঁদ আছে। প্রথম যোহন তার 2:16 দেখো, 3টে ফাঁদ। কেউ পড়ো। জগতে যে কিছু আছে, হ্যাঁ মাংসের অভিলাষ, হ্যাঁ, ওই মাংসের অভিলাষ 1 নম্বর ফাঁদ। তারপরে চক্ষুর অভিলাষ, হ্যাঁ, চক্ষুর অভিলাষ 2 নম্বর ফাঁদ। হ্যাঁ, জীবিকার দর্প। এই রকম ভাবে মানুষ, গাড়ি গাড়ি মানুষ, রাশি রাশি মানুষ যাচ্ছে ওইখানে, এই চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ। কিন্তু হে যুবক, সমগ্র জগৎ যদি পাওয়া তোমার প্রাণটা মুক্তি পেতে পারি, আজকে ওই বিষয়ে আলোচনা করব। কিভাবে আমরা মুক্তি পেতে পারি? কোথায় লেখা আছে? প্রেরিত তার 16:30 পদে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। যোশুয়া 24:15 কি লেখা আছে? পেয়েছি? আমি এবং আমার পরিবার, কি লেখা আছে? পাওনি? হ্যাঁ হ্যাঁ, যদি জোরে পড়ো। কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনুচ্ছুক হও, হ্যাঁ। তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে। হ্যাঁ। তা সে ইউফ্রেটিস নদীর উপর পাড়ে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত, তাদের না সেই ইমোরীয়দের সব দেবদেবী যাদের দেশে তোমরা বসবাস করছো তাদের। কিন্তু আমিও আমার পরিজন আমরা সকলে সদাপ্রভুর সেবা করি। ওই যেখানে হাজার হাজার লোক যাচ্ছে যাও, তোমরা করো, বা দেবদেবী করতে চাও করো, যাও, যা চাইছো তাই করো। কিন্তু আমি এবং আমার পরিবার,
আমরা সদাপ্রভুর সেবা করব, আমরা ঈশ্বরের সেবা করব, এই সিদ্ধান্ত তোমায় নিতে হবে। তাহলে আমি তোমাদেরকে এই পরিত্রাণের বা মুক্তির পথটা শেখাতে পারবো। আর যদি না বলতে আমি যেখানে আছি সেখানে থাকতে চাই, খুব ভালো, ওয়েলকাম, তোমরা সেখানে থাকো। কিন্তু যদি তোমরা সিদ্ধান্ত নিতে চাও যে আমি এখান থেকে বেরিয়ে যথার্থ সত্য সনাতন ঈশ্বরের সেবা করতে চাই, তাহলে আমি সময় শেখাতে পারবো। নাহলে আমার শিক্ষা ওষুধ কাজে লাগবে না। অনেকে মদ ছাড়বে না, বলছে আমার লিভার ব্যথা করছে, কি হবে? ভালো হবে রুগী? আজকে এইরকম অনেকেই আছি, আমরা যিশুর কাছে যাচ্ছি কিন্তু মন্দ তো ছাড়ছি না, পাপ ছাড়ছি না, কি লাভ হবে? হ্যাঁ, নামেই মাত্র যিশু যিশু হবে, আমি তোমাকে চিনি না। ঠিক আছে? তা সুতরাং যদি কে কে চায় সত্য পথ জানার জন্য হাত তোলো, তাহলে শিখাবো, নাহলে শিখাবো না। ভেরি গুড, ভেরি গুড। আমি আজকে খুব সোজাভাবে শেখাতে চাই। একে আমরা বলি অ্যাকনলেজ, মানে নিজেকে স্বীকার করে নেওয়া, অর্থাৎ নিজেকে পাপী বলে মেনে নেওয়া। কোনো শেষ নেই। আদি পুস্তক 1:1 কি লেখা আছে? আদিতে ঈশ্বর। আদি মানে কখন? ওয়েন। ইংরেজিতে বলছে ইন দ্য বিগিনিং, আই এম আলফা এন্ড ওমেগা। হচ্ছে ঈশ্বরই হচ্ছে একমাত্র, বাইবেল ঈশ্বরই একমাত্র সত্য সনাতন ঈশ্বর। হ্যাঁ, তাকে বলতে হবে সনাতন পথে আমাকে চলাও, ওই অনন্ত পথে তোমার পরিকল্পনা অনুসারে আমাকে চালাও। এদিকে দেখো বর্ষা, ওদিকে কিছু নেই, এই অনন্ত পথে চলাও। আর তারপরে তোমাকে নিয়ে এলাম, আমি তোমার কাছে সমর্পিত হলাম। মানে ডেডিকেশন, আমাকে সমর্পণ করে দাও খ্রিস্টের হাতে, নিজেকে দিয়ে দাও, তুমি নাও আমাকে, আমাকে নাও। সাধু পৌল কি সমীরল কি বলছে? হ্যাঁ, তুমি আমাকে ডাকছো, আমি প্রভু, আমাকে নাও। আজকে কি আমরা বলবো আমি? তাহলে এই একজনও নেই যখন, তাহলে আমি কে? স্বীকার করো সকলে। হ্যাঁ, আমরা পাপী, এটা স্বীকার করতে হয়। প্রথম অ্যাকনলেজ করো, প্রথমে মেনে নাও যে আমি একজন পাপী। এটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে থেকে পৃথিবীর সব লোক কি হচ্ছে? পাপী। একজনও নেই যে পাপ করেনি, তা সেটা সকলে মানবে? কেউ মানে না। আমি একদিন রামকৃষ্ণ মিশনের সামনে গোল পার্কের কাছে প্রচার করছিলাম, আর সেই সময় একজন সাধু বেরোলো ঘরতে সেই রামকৃষ্ণ মিশন থেকে। আমি যেই তাকে ট্র্যাকটা দিলাম, তুমি পাপী, তুমি ধর্ম ছেড়েছো, তুমি পাপী। আমি ধর্ম তো আমার কিছুই নেই রে ভাই। হ্যাঁ, সে ধর্ম মানে জানে না। ধর্ম কাকে বলে? হ্যাঁ, যে ধারণ করে বেঁচে থাকে তাকে ধর্ম বলা হয়। মাস্টারের ধর্ম কি? মাস্টারি করা। ড্রাইভারের ধর্ম ড্রাইভারি করা। ডাক্তারের ধর্ম ডাক্তারি করা। কিন্তু আমাদের মানুষের যে ধর্ম, মানুষ ভুলে গেছে। যেদিন তারা পাপ করেছে সেই দিন থেকে তাদের ধর্ম সে ভুলে গেছে। গাছের ধর্ম কি? উপর দিকে যাওয়া, সে বলেনি। জলের ধর্ম নিচের দিকে যাওয়া, সে বলেনি। কিন্তু মানুষ ভুলে গেছে। মানুষ ধর্ম কি বলছে? লুক তার 10:27 কি লেখা দেখো, মানুষের ধর্ম। এই খোকা, চুপ, কি লেখা? পড়ো, কেউ পড়ো, জোরে পড়ো। তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত চিত্র, তোমার সমস্ত চিত্র দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। হ্যাঁ, এইটা হচ্ছে ধর্ম। এই ধর্ম হচ্ছে কি? তোমার সমস্ত চিত্ত, তোমার সমস্ত কিছু শরীর দিয়ে, মন দিয়ে ঈশ্বরকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার সেবা করবে, তার আরাধনা করবে, তার কাছে তার আরাধনা করবে। আর দ্বিতীয় কি না, প্রতিবাসীকে নিজের মতন প্রেম করবে। এইটা হচ্ছে মানুষের ধর্ম। মানুষ ভুলে গেছে, তারা ঈশ্বরকেই চেনে না, ঈশ্বরকে চেনে না। তারা নিজেদেরকে ঈশ্বর বানিয়েছে। আমরা দিদি পড়ি রোমিও 1:19 থেকে, দেখো নিজেরা কিরকম বানিয়ে নিয়েছে, দেখো সেখানে পড়ে দেখো।
রোমিও 1:19 থেকে। কেননা ঈশ্বরের বিষয়ে যা জানা যাইতে পারে জোরে পড়ো। তাহাদের মধ্যে সুপ্রকাশ আছে কারণ অবগত আছে, তারা জানে। তারপরে ঈশ্বর তাহাদের কাছে প্রকাশ করিয়াছে। হ্যাঁ, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তার বিবিধ কার্য বোধগম্য হইয়া সৃষ্টি হয়েছে। তারপরে আরো পড়ো। এই জন্য তাহাদের উত্তর দিবার পদ নাই। হ্যাঁ, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, হ্যাঁ, ধন্যবাদও করে নাই, হ্যাঁ। কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে তারপরে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। হ্যাঁ, তারপরে আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে। হ্যাঁ, হ্যাঁ, এবং প্রিয় মনুষ্যের ক্ষয়নীয় মনুষ্যের চতুষ্পদের চতুষ্পদের হ্যাঁ, সৃষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। আমেন। আমেন। তাহলে বুঝতে পারছো মানুষ কিভাবে ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে গেছে। ঈশ্বরের আরাধনা না করে সৃষ্ট বস্তুর যে ক্ষয়নীয় বস্তু তার আরাধনা করছে, তার ক্ষয়নীয় মানুষের জীবজন্তুর গাছপালার আরাধনা করছে। ক্ষয় যেটা কয়, যিনি সৃষ্টি করেছেন তিনি অক্ষয়। যিশু অক্ষয়, যিশুকে মেরে শেষ করে যায়নি, তিনি পুনরুত্থিত। কিন্তু আজকে তুমি একজনকে দেখাও যার তুমি সেবা করো, সে অক্ষয়, যার মৃত্যু নেই, সে বেঁচে আছে। দেখাতে পারবে? যিশুর কবর এখনো খোলা রয়েছে। এই কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ লোক যাচ্ছে যিশুর কবর দেখতে, যে যিশুর কবরটা খোলা, কারণ যিশু সেখানে নেই। যিশু জীবিত, কিন্তু আর একজনকে দেখাতে পারবে না। সব অক্ষয় দেবতার, অক্ষয় মানুষের, অক্ষয় জীবজন্তুর, অক্ষয় গাছপালা, অক্ষয় না, ক্ষয়ের সমস্ত কিছুকে আরাধনা করছে। অর্থাৎ ঈশ্বরের আরাধনা না করে তারা সৃষ্ট বস্তুর আরাধনা করছে। এই জন্য ঈশ্বর যে তোমাকে ধর্ম দিয়েছে তার থেকে বিচ্যুত হয়ে গেছেন। ওই জন্য ঈশ্বরের বাক্য তিনি আমাকে স্মরণ করে দিচ্ছেন, তুমি সমস্ত দেহ মন আত্মা প্রাণ দিয়ে ঈশ্বরকে আরাধনা করো। আমরা কার আরাধনা করি? ঈশ্বরের আরাধনা করি। ওই জীবন্ত ঈশ্বর যিনি বেঁচে আছেন, যিনি আমার হৃদয়কে, আমার হৃদয়কে এখনো চালনা করছেন, যিনি এই পৃথিবীকে এখনো পরিচালনা করছেন, সূর্যকে তুলছেন, চাঁদকে তুলছেন, আর প্রকৃতি তিনি নিয়ে আসছেন, শীত বর্ষা গ্রীষ্ম সমস্ত তিনি নিয়ে আসছেন, সেই ঈশ্বরের আরাধনা করছি। আমরা কোনো অদৃশ্য ঈশ্বরের, কোনো ক্ষয়নীয় কারণ আরাধনা করি না। তা প্রথম আমাদের ধর্ম হচ্ছে কি না, আমরা যে ঈশ্বরবিহীন এটা তোমায় জানতে হবে, এবং শয়তানের কবলে অধীনে থেকে আমরা পাপী, এটা প্রথম তোমাকে অ্যাকনলেজ করতে হবে, প্রথমে তোমাকে মেনে নিতে হবে। অনেকে সেই রামকৃষ্ণ মিশনে বললো, সাধু বলছে আমি কোনো পাপ করিনি, জ্ঞান তো কোনো পাপ করিনি। কিন্তু জ্ঞান তো পাপ করনি তুমি বলছো। হ্যাঁ, গরু যতই বা বাঘ যতই তার সুন্দর একটা মানুষের চামড়া বসিয়ে দেওয়া হোক না কেন, সে কি মানুষ হতে পারবে? আমরা অনেকে কি করি, নানা রকম বেশভূষা করে আমার পাপটাকে, আমার পাপের জীবনকে ঢাকবার চেষ্টা করে সাধু হবার চেষ্টা করছি। এতে কি আমি সাধু হব? আমার রক্তের মধ্যে পাপ রয়ে গেছে, আমার মধ্যে পাপের সেই কাজ চলছে। লেখা আছে, বাক্য বলছে একজন মনুষ্যের দ্বারাই পৃথিবীতে পাপ এসেছে, আর সেই জন্য সকলেই পাপ হয়েছি। তা প্রথমে আমাকে স্বীকার করতে হবে আমি পাপী। দ্বিতীয় বিষয় লেখা আছে, এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করতে হবে কি না, 1 কোরিন্থীয় 15 অধ্যায় 3-4 পদ পড়তে কেউ একজন। কি লিখেছে এখানে? 11। হ্যাঁ, সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে হ্যাঁ, খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ইয়েস, ও কবর প্রাপ্ত হইলেন, হ্যাঁ। আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইলেন। তো শাস্ত্র মানে কি? ঈশ্বরের পরিকল্পনা অনুসারে খ্রিস্ট আমার পাপের জন্য মরেছেন, বলি হয়েছেন। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে তিনি কবরস্থ হয়েছেন এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। বিশ্বাস করতে হবে।
বিশ্বাস করতে হবে তিনি আবার আসবেন আমায় নিয়ে যেতে, তিনি স্বর্গে গেছেন। বিশ্বাস করতে হবে, দ্যাট বিশ্বাস, এই বিশ্বাস যদি থাকে, এই বিশ্বাস থাকে তাহলে তোমার পাপের ক্ষমা তুমি পেতে পারো। এই বিশ্বাস যদি থাকে তাহলে কি লেখা হবে, তাকে তোমাকে কি করতে হবে, কনফেস করতে হবে, স্বীকার করতে হবে। অত তোমার পাপ স্বীকার করো। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ কি লেখা আছে, গীত সংহিতা 51 অধ্যায়, সরি হ্যাঁ কি লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, হ্যাঁ তিনি বিশ্বস্ত ও ধার্মিক, হ্যাঁ সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। বলছে যদি আমরা আমাদের পাপ সকল স্বীকার করি, আমাদের স্বীকার করতে, আমি যদি পাপী যদি জানি যে পাপী, যদি জানি পাপী, তাহলে আমি স্বীকার করি, বিশ্বাস করি যিশু আমার জন্য মরেছেন, এবং তারপরে স্বীকার করি যে যিশুকে আমার ত্রাণকর্তা বলে স্বীকার করি, এবং পাপ স্বীকার করি। যদি পাপ ঢাকে সে কোনোদিনই ক্ষমা পাবে না। হিতোপদেশ 18:13 কি লেখা আছে, 28:13 দেখো তো, আপন কৃতকার্য ঢাকে হ্যাঁ, তার সে ক্ষমা পাইবে না। কিন্তু যে তাহা স্বীকার করে সে ক্ষমা পাবে, আশীর্বাদ পাবে। সুতরাং পাপ আমাকে সমস্ত কিছু ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে, কেউ গোপন রাখলে হবে না। আমি চুরি করেছি বলতে হবে, আমি মিথ্যা বলেছি বলতে হবে, আমি ব্যভিচার করেছি স্বীকার করতে হবে খ্রিস্টের কাছে, ঈশ্বরের কাছে, না হলে কোনো উপায় নেই। তোমার সমস্ত পাপ ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে। আমরা কিছু ঢেকে রাখতে পারি অনেক সময়, হ্যাঁ, আমি যে বিদেশে ছিলাম, আমি যে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি আমার স্ত্রীকে বলেছি, আমি লুকাইনি। আমি একটা মেম সাহেবকে ভালোবাসতাম, একসঙ্গে থাকতাম, ইয়াং ছেলে তখন, আমি বলেছি। আমি ঘুরতে যেতাম, কিন্তু তাকে বলে দিয়েছিলাম, আমার মাকে আমি বলে এসেছি আমি বিয়ে করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমরা ডেটিং করতাম, সব করতাম, কিন্তু বিয়ে করিনি। সে আমি বলেছি আমার বউকে, স্বীকার করতে হবে। আমরা ঈশ্বরকে বলেছি আমি পাপ করেছি, স্বীকার করতে হবে। আমরা অনেক কিছু লুকিয়ে রেখেছি, আমার মন্দতা, ঈশ্বরের ক্ষমা পাবেন না, বাইবেল বলছে। সমস্ত পাপ, আপনার যৌবনের পাপ, আপনার ছোটবেলা পাপ। আমি বলেছি, আমি একটা লোকের, আমার মাস্টারমশাইয়ের গাছের ডাব পাড়তে গিয়ে সে ধরা পড়েছিলাম, বলেছি। আমি সকলকে বলি আমি যা করেছি। আমার বন্ধুর গাছের ডাব পেড়েছি, আমি গাছ উঠতে পারি না, বন্ধুদের দিয়ে পাড়িয়েছি। আমার বন্ধুদের খোঁয়ার থেকে মুরগি কেটে মেরে খেয়েছি, বলেছি সব। এটা কত অন্যায় করেছি, সব কিছু বলতে হবে ঈশ্বরের কাছে। প্রত্যেকটা পাপের জন্য ক্ষমা চাইতে হবে। এই কনফেস যদি না করি, এই স্বীকার যদি না করি, ভাই, আমরা দেখি গীত সংহিতা 51 পদ পড়ো, 51 গীত সংহিতা। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো। আরো পড়ো পড়ো, পেয়েছো? আমার অপরাধ সকল হ্যাঁ, ক্ষমা করো। এইটা প্রতিদিন পড়বে, প্রতিদিন পড়ে ক্ষমা চাইবে। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো। হ্যাঁ, তোমার করুণার বাহুল্যে অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। তারপরে আমার অপরাধ হইতে আমাকে ইয়েস, বাস থাক, আর পরে বলবে। সমস্ত সবাই এটা পড়বে, বলবে, এবং কি করবে? 139 গীত সংহিতা 139 139 23 এবং 24 পদ পড়ো। শুধু লিখতে হয়, হ্যাঁ, আমার মধ্যে দেখো কোনো পাপ আছে কিনা, পড়ো কি লেখা আছে, পড়ো পড়ো। আর দেখো আমাদের দুষ্টতার পথ দেখো আমার মধ্যে কোনো দুষ্টতা আছে কিনা, তারপরে এবং সনাতন পথে এবং সনাতন, অনেকে বলে সনাতন ঈশ্বর, জানে না তারা সনাতন ঈশ্বরকে। সর্বশক্তিমান যিনি সনাতন, মানে যিনি আলফা এবং তিনি ওমেগা। কে দেখো প্রকাশিত 1 অধ্যায় 8 পদে কি লেখা আছে, কি লেখা আছে? আমি আলফা এন্ড ওমেগা। হালেলুয়া। সে সনাতন ঈশ্বর, এই বাইবেলের 5 অধ্যায় 17 পদ কি লেখা আছে? তখনই নূতন সৃষ্টি হবে, তখনই প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ হবে,
যে আমি নূতন বংশের লোক হলাম, আমার পরিচয় আমরা ঈশ্বরের সন্তান হলাম। আর এই কারণ আমরা লক্ষ্য করে রাখিতেছি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। আজকে কে কে চাই এই তিনটে স্টেপ নিতে? ABCD। ABCD কি কি? প্রথম নিজেকে স্বীকার করো পাপী বলে, তারপরে বিশ্বাস করো যিশুই হচ্ছে একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা, তারপরে স্বীকার করো যে আমি খ্রিস্টই আমার মুক্তিদাতা, তাকে পাপ সব স্বীকার করে দাও, আর তারপরে যিশুকে বলো আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি, তুমি আমাকে গ্রহণ করো। আমরা প্রার্থনা কে কে চাই আজকে যিশুকে? কে চাই? হাত তুলি। আজ কতজন এইভাবে প্রভুকে গ্রহণ করতে চাই? সকলে যারা হাত তুলি, প্রভু আমি যিশুকে চাই, আমি তোমাকে দিতে চাই, তুমি আমাকে নাও। কুমোরের হাতে যদি মাটি না যায়, কুমোর মাটি দিয়ে কিছু করতে পারে না। কুমোরের হাতে মাটিটাকে সমর্পণ হতে হবে। আজকে ঈশ্বর তোমাকে দিয়ে নতুন সৃষ্টি করতে চান, কিন্তু তুমি আমি যদি নিজেকে খ্রিস্টের হাতে ঈশ্বরের হাতে না দিই, তাহলে কি করে সৃষ্টি করবেন? তিনি কুমোর, তিনি একজন কুমোর, তিনি গড়তে চান তোমাকে, আমাকে দিতে হবে। আজকে আপনাদের সামনে এই যে অঞ্জন হালদার, এ ছিল না এরকম, তাই না? কিন্তু তিনি গড়েছেন। আজ তোমরা যদি গড়তে না চাও, তোমাকে যদি প্রভুকে দাও, নিজেকে না দাও, তাহলে তিনি গড়তে পারবেন না। যারা আজকে চাইছে প্রভুকে দিতে নিজেকে, হাত তোলো এবং আমাকে প্রত্যেকের নাম দিয়ে যাবে। আমি তাদের নাম এবং ফোন নাম্বার আমি চাই, আমি তাদের জন্য প্রার্থনা করব। আমার পরিবার তার জন্য প্রার্থনা করবে, যেন তাদের মধ্যে যিশু কাজ করেন, তাদের মধ্যে এই পবিত্র আত্মা কাজ করে এবং তারা নতুন সৃষ্টি হয়। আমি জানি না কতদিন প্রভু আমাকে রাখবেন। আজ তো প্রায় 2 বছর পরে 80 হয়ে যাবে। হ্যাঁ, এই বছরে যখন প্রথম আমার বয়স, সেপ্টেম্বর 2 তারিখ আমার জন্মদিন, আর তারপরেই সেই 2 তারিখ থেকে আমার এমন অসুখ হলো, আমি শিলিগুড়িতে পড়ে আছি বেডে। আমার জামাই তো বড় ডাক্তার, সে বলছে কিছু হয়নি, তোমার কিছু হবে না, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এ করছে, কিন্তু আমি বিছানা থেকে আর নড়তে পারছি না। আমি বললাম এই যে নতুন বছরে পা দিয়েছি, আমার ছেলেকে আমার মেয়েকে জামাইকে সব বললাম এইটাই আমার শেষ, আমি চলে যাবো এবারে। এসব বলতে নেই। তারা বলছে না বাবা তোমার কিছু হয়নি, কিন্তু আমি ওই 1 সপ্তাহ বিছানায় শুয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না, কিন্তু ঈশ্বর কি আশীর্বাদ করেছেন না। আজকে তোমাদের সামনে লাফাচ্ছি, এই আমার ছেলে যদি শোনে ও বকবকি করবে যে আমি একা চলে এসেছি, কারণ এখানে আমার কি আছে, একটা পাইপ আছে। এত লাফা ঝাপা, এত বকাবকি করা ভালো না আছে আমার, রাত দিন ওষুধ খেতে হয়। বারণ করে দিয়েছে তুমি একা কিন্তু যাবে না, পড়ে গেলেই মরে যাবে। আরে মরে গেলে তো আমার আশীর্বাদ, মরে গেলেই তো আমি যিশুর কাছে চলে যাবো। আরে বাবা কি আনন্দ হবে, তাই না? এখানে থেকে কি হচ্ছে? কিছুই হচ্ছে না, কিন্তু সেখানে যাবো, যিশুর সামনে গিয়ে হালেলুইয়া গান করব। হ্যাঁ, আমরা গান করি সেই হালেলুইয়া গান, কোথা দেখি? ওটা আমারই লেখা গান। চলো। হ্যাঁ, না আচ্ছা, হালেলুইয়া বল রে ও ভাই, হালেলুইয়া বল জোরে, হালেলুইয়া বল রে ও ভাই, হালেলুইয়া বল। এবার হালেলুইয়া বল রে ও ভাই, হালেলুইয়া বল। সংকট যখন ঘিরে ধরে, হালেলুইয়া বল। সংকট যখন ঘিরে ধরে, হালেলুইয়া বল। হালেলুইয়া বল রে ও ভাই, হালেলুইয়া বল। হালেলুইয়া বল। ঘরে যখন অভাব আসে, হালেলুইয়া বল। ঘরে যখন অভাব আসে, হালেলুইয়া বল। হালেলুইয়া বল রে ও ভাই, এবার হালেলুইয়া। সঙ্গে যখন কেউ না থাকে, সঙ্গে যখন কেউ না থাকে, হালেলুইয়া বল রে ও ভাই, হালেলুইয়া বল। হালেলুইয়া। শত্রু যখন ঘরে বাইরে, হালেলুইয়া বল।
শত্রু যখন ঘরে বাইরে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া। ঘরে যখন শোক আসে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া। হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল, তাহলে হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই। আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল, আনন্দেতে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া। জয় যিশু বলে হালেলুয়া বল, জয় যিশু বলে হালেলুয়া বল রে ও ভাই, জয় যিশু।